গাড়িটা এই পাশের থেকে আসি, এই পাশে গিয়ে দেয় ঢুকে দেয় ডাইরেক্ট, ঠিক আছে নাকি? ডাইনে বামাও কিছু না। আহারে জীবন, এবারের ঈদ যেন এক ভয়ঙ্কর সময় কাটালো দেশবাসী। সারা দেশে নানা দুর্ঘটনায় জর্জরিত হয়ে প্রাণ হারিয়েছে শত শত মানুষ। এর মধ্যে কিছু কিছু দুর্ঘটনা সারা দেশের মানুষের হৃদয় নাড়া দিয়েছে। এবার সেই তালিকায় যোগ হল এক পরিবারের 4 জনের জীবন হারানোর ঘটনা। দর্শক, বলছি কুমিল্লায় পেছন থেকে আসা বাসের ধাক্কায় প্রাইভেট কারের চালক সহ 5 জন নিহত হয়েছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যারা জীবন হারিয়েছেন তাদের 5 জনের মধ্যে একই পরিবারের 4 জন। এ ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরও একজন। আজ রাত 8:30টার দিকে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মমিন এসব তথ্য নিশ্চিত করেন। নিহত ব্যক্তিরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার চাতারপাইয়া এলাকার মুফতি আব্দুল মমিন, তার স্ত্রী ঝর্ণা বেগম, তাদের মেয়ে লাবিবা আক্তার ও ছেলে সাইফ। নিহত প্রাইভেট কারের চালক জামাল হোসেনের বাড়ি বরিশাল জেলায়। এ ঘটনায় আহত প্রাইভেট কারের আরেক যাত্রী আবরার হোসেন আব্দুল মমিনের ছেলে। সে কুমিল্লা সেনাবাহিনীর ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্টারলাইন পরিবহনের একটি বাস ও প্রাইভেট কার চট্টগ্রামমুখী লেনে ছিল। সন্ধে 6টার দিকে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় দ্রুত গতিতে বাসটি এসে প্রাইভেট কারটির ডান দিকে জোরে ধাক্কা দেয়। এ ঘটনায় প্রাইভেট কার দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক নিহত হন। প্রাইভেট কারের যাত্রীদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। 8:30টার দিকে ওসি আব্দুল মমিন বলেন, প্রাইভেট কারে ধাক্কা দেওয়া বাসটি আটক করা হয়েছে, তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও বাসটি থানায় আনা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জীবন হারানো মমিনের চাতারপাইয়া গ্রামের স্বজনরা জানান, মমিনের বাবা স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন। মমিনও খুব ভালো মানুষ। 2 সন্তান ও স্ত্রী সহ মমিন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এলাকাবাসী চেয়েছে চাতারপাইয়া গ্রামেই যেন তাদের দাফন হয়, কিন্তু সেটি হল না। তাদের মরদেহ মমিনের শ্বশুরবাড়ি লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদের দাফন করা হবে। তারা আরও জানান, মমিনের গ্রামে বাবার বাড়িতে জায়গা জমি নেই, এজন্য তারা সেখানে থাকতেন না। চাকরির কারণে ঢাকায় বেশি থাকতেন। ঈদে ছুটি এলে শ্বশুর বাড়িতে থাকতেন তারা, তবে নিজ গ্রামে জায়গা জমি কেনার পরিকল্পনা ছিল তার। দর্শক, সারা দেশে এই সব দুর্ঘটনা বেড়েই চলছে। এসব রোধে সরকারের কঠোর হওয়া দরকার, তা না হলে বন্ধ হবে না দুর্ঘটনা। এই নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।